150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5,000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 232তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঁজাজা প্রেমা। চীন মিয়ানমার সীমান্তবর্তী ইনজিং প্রাথমিক বিদ্যালয় দুই দেশের শিশুদের বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। চীনের ইউনান প্রদেশের রুইলি শহরের এই বিদ্যালয়ে মিয়ানমারের সীমান্তবর্তী গ্রামের শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করছে। একই শ্রেণীকক্ষে বসে তারা ভাষা, সংস্কৃতি ও বন্ধুত্ব ভাগাভাগি করছে, যা দুই দেশের ঐতিহ্যবাহী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করছে। মানচিত্রে কাঁটাতারের সীমানা দুই দেশকে আলাদা করতে পারে, কিন্তু মানুষের মন আর বন্ধুত্বকে কি আটকে রাখা যায়? চীন এবং মিয়ানমারের সীমান্তে ঠিক এমনই এক বন্ধুত্বের গল্প তৈরি হচ্ছে প্রতিদিন, যেখানে দুই দেশের শিশুরা একই বেঞ্চে বসে ভাগ করে নিচ্ছে তাদের শৈশব। এটি চীনের রুইলি শহরের ইনচিং প্রাইমারি স্কুল। মিয়ানমারের ম্যানহেরা গ্রামের ঠিক পাশেই এই স্কুলের অবস্থান। এই স্কুলে শুধু চীনের নয়, মিয়ানমারের সীমান্ত গ্রামের শিশুরাও পড়াশোনা করে। দুই দেশের এই আত্মিক সম্পর্ককে তারা বলে পোখপো, যার অর্থ ভাইয়ের মতো ভ্রাতৃত্ব। 100 জনেরও বেশি শিক্ষার্থীর এই স্কুলে প্রায় 1/4 আসে মিয়ানমার থেকে। প্রতিদিন সকাল ঠিক 7:40 মিয়ানমারের এই ক্ষুদে শিক্ষার্থীরা চলে আসে সীমান্ত গেটে। বর্ডার পুলিশের সহযোগিতায় মাত্র 15 মিনিটে কাস্টমস পার হয়ে সব মিলিয়ে 25 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায় তাদের প্রিয় স্কুলে। সীমানা পেরিয়ে প্রতিদিনের এই যাত্রা যেন শিক্ষার এক অনন্য সেতু। মিয়ানমার থেকে আসা ছোট্ট মেয়ে নাং ইন মে 3 বছর আগে যখন সে প্রথম এই স্কুলে আসে, চীনা ভাষা না জানায় সে ছিল ভীষণ অন্তর্মুখী। কিন্তু ভাষা বা দেশ তাদের বন্ধুত্বে বাধা হতে পারেনি। একই তাই জাতিগোষ্ঠীর ভাষার হওয়ায় চীনের চিয়াংলুন এবং মেন ওয়াং এগিয়ে আসে নাংয়ের সাহায্যে। কঠিন অঙ্কের সমাধান থেকে শুরু করে চীনা ভাষা শেখা, সবখানেই এই দুই বান্ধবী ছিল নাংয়ের সারথি। চীনা ক্লাসিক সাহিত্য জার্নি টু দ্য ওয়েস্টের 4 চরিত্রের মতো তারাও এখন অবিচ্ছেদ্য বন্ধু। চীনের ঐতিহ্যবাহী থাং আমলের কবিতার প্রেমে পড়া নাংয়ের এখন স্বপ্ন আকাশ ছোঁয়া। সে বড় হয়ে চীনেই শিক্ষক হতে চায়, যাতে তার মতো মিয়ানমার থেকে আসা অন্য শিশুদের সে আলো দেখাতে পারে। খুব শীঘ্রই এই 3 বান্ধবী ইউনান প্রদেশের একটি বড় আবৃত্তি প্রতিযোগিতায় নিজেদের স্কুলের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। কাঁটাতার হয়তো মানচিত্র ভাগ করতে পারে, কিন্তু ইনচিং স্কুলের এই শিশুরা প্রমাণ করেছে শিক্ষা, ভালোবাসা আর সত্যিকারের বন্ধুত্বের কোনো সীমানা থাকে না। দুই দেশের এই পোখপো সম্পর্ক বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম। আফরিন মিন, সিএমজি বাংলা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে পরীক্ষামূলকভাবে মানববাহী ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা এফডল বিমান উড্ডয়ন শুরু হয়েছে, যা জটিল পাহাড়ি ভূখণ্ডে দ্রুত ও কম খরচে পরিবহনের নতুন সম্ভাবনা তৈরি করছে। এই প্রযুক্তি চীনের নিম্ন উচ্চতার অর্থনীতির অংশ হিসেবে পর্যটন ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থাকে দিচ্ছে নতুন মাত্রা। 2027 সালের মধ্যে বাণিজ্যিক সার্টিফিকেশনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এফডল।
চীনে নিম্ন উচ্চতার আকাশ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এখন ভার্টিক্যাল টেক অফ বা খাড়া উড্ডয়ন ও অবতরণে সক্ষম উড়োজাহাজ, যার আরেক নাম ইভিটল। জটিল পাহাড়ি অঞ্চলে যাত্রীবাহী ইভিটল পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছে চীনের সিচুয়ান প্রদেশ। চীন এখন নিজস্ব প্রযুক্তিতে প্রথম ইভিটল ইঞ্জিনও উৎপাদন করেছে। চলতি বছরের এপ্রিলে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারো ফুগিয়া সিচুয়ানের পান্ডা এয়ার করিডোরে সফল পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে। আকাশপথটি ইয়ানের বিফেংশিয়া ও উলং শেনশুপিং নামের দুটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রকে সংযুক্ত করেছে। সাধারণ সড়ক পথে যেখানে যাত্রায় প্রায় 4 ঘন্টা সময় লাগে, সেখানে ইভিটল উড়োজাহাজে সেই পথ অতিক্রম করা সম্ভব মাত্র 45 মিনিটে। দক্ষিণ পশ্চিম চীনের জন্য বিশেষ কম উচ্চতার আকাশপথ তৈরি করে আমরা পর্যটকদের পাহাড়, গিরিখাত ও স্থানীয় পরিবেশের অনন্য আকাশ দৃশ্য উপভোগের সুযোগ দিচ্ছি। পান্ডা সংরক্ষণ এবং ভূতাত্ত্বিক শিক্ষা কার্যক্রমের সঙ্গেও এটি যুক্ত করা হয়েছে। তবে দক্ষিণ পশ্চিম চীনের দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া, জটিল বায়ু প্রবাহ এবং উচ্চতার বড় পার্থক্য এ ধরনের উড়োজাহাজের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দক্ষিণ পশ্চিম চীনের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আকাশ থেকে সম্পূর্ণ ভিন্ন রকম দেখা যায়। কম উচ্চতার ফ্লাইটের মাধ্যমে মানুষ কম সময় ভ্রমণ করে গন্তব্যে বেশি সময় উপভোগ করতে পারবে। অ্যারো ফুগিয়া এখন তাদের ইভিটল উড়োজাহাজের আনুষ্ঠানিক সনদ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটির আশা 2027 সালের মধ্যে উড়োজাহাজটি টাইপ সার্টিফিকেশন পাবে। এরই মধ্যে আবার চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইভিটল ইঞ্জিন বের হয়েছে উৎপাদন লাইন থেকে। চিয়াংশুর উশি শহরে উন্মোচিত AEE-25 নামের বৈদ্যুতিক বিমান ইঞ্জিনটি তৈরি করেছে অ্যারো ইঞ্জিন কর্পোরেশন অব চায়নার অ্যারো ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম ইনস্টিটিউট। ইঞ্জিনটি তুলনামূলকভাবে হালকা, ফলে এতে আরও বেশি যাত্রী বহন করা সম্ভব হবে। এটি সমন্বিত একটি পণ্য। প্রোপেলার ও বিদ্যুৎ সংযোগ দিলেই এটি কাজ শুরু করতে পারে। নিরাপত্তার জন্য প্রতিটি মোটর ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় দ্বৈত কাঠামো রাখা হয়েছে। কোনো একটি অংশে ত্রুটি দেখা দিলেও শক্তি সরবরাহ অব্যাহত থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন পর্যটন, জরুরি উদ্ধার, আঞ্চলিক যাত্রী পরিবহন এবং ভবিষ্যতের নগর আকাশযাত্রায় ইভিটল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। ততদিনে নিজস্ব ইঞ্জিন প্রযুক্তির সফলতায় চীনের কম উচ্চতার আকাশ অর্থনীতির বিকাশ হবে আরও গতিশীল। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। AI প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ডেটা সেন্টার ও উচ্চ গতির কম্পিউটিং অবকাঠামোর চাহিদা বাড়ছে। আর সেই সুযোগে চীনের জিয়াংসু প্রদেশের সুজৌ শহরের অপটিক্যাল যোগাযোগ শিল্প অর্জন করছে দারুণ প্রবৃদ্ধি। সেখানে বেড়েছে অপটিক্যাল চিপ, ফাইবার অপটিক কেবল এবং উচ্চ গতির ডেটা ট্রান্সমিশন প্রযুক্তির চাহিদা। বিস্তারিত প্রতিবেদনে। গবেষণাগার, বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহর এখন গবেষণা থেকে বাণিজ্যিক প্রয়োগ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ উদ্ভাবন শৃঙ্খল গড়ে তুলেছে। সুচৌর উচিয়াং জেলার একটি প্রযুক্তি পার্কে সম্প্রতি অপটিক্যাল ফাইবার সজ্জিত একটি স্বয়ংচালিত গাড়ির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছে। তামার তারের তুলনায় অপটিক্যাল ফাইবার হালকা, দ্রুত এবং উচ্চ ব্যান্ডউইথ ও কম লেটেন্সির সুবিধা দেয়। এতে ক্যামেরা ও লিডার সেন্সরের তথ্য তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে নির্ভুলভাবে প্রতিবন্ধকতা শনাক্ত করতে পেরেছে স্মার্ট গাড়িগুলো। অপটিক্যাল ফাইবার প্রযুক্তির নতুন ব্যবহার খুঁজে বের করতেও এখানকার শিল্প প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে। আমরা নতুন প্রয়োগক্ষেত্র এবং গবেষণার বিভিন্ন ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিয়েছি। বুদ্ধিমান যানবাহনের জন্য অপটিক্যাল ফাইবার প্রয়োজন। আবার যানবাহনের ব্যবহার বাড়লে প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রেও সম্প্রসারিত হয়। স্মার্ট ড্রাইভিং প্রযুক্তির উন্নয়নের গতি বাড়ে। সুচৌ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শিল্প খাতের অংশীদারদের সঙ্গে পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণ,
সমুদ্রতলের যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য অগ্রসর প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষকরা বলছেন, বিকিরণ প্রতিরোধী অপটিক্যাল ফাইবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োগের পরিকল্পনা করছি। এমন পরিবেশে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় সুবিধা হল এর রয়েছে উচ্চ বিকিরণ প্রতিরোধ ক্ষমতা। গত মাসে সূচৌর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে একটি প্রযুক্তি রূপান্তর কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, যার লক্ষ্য গবেষণার ফল দ্রুত বাজারে পৌঁছে দেওয়া। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ছোট ছোট বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে এখন পুরো শিল্পশৃঙ্খলকে যুক্ত করে বৃহৎ সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এই সমন্বিত উদ্যোগের ফলও দৃশ্যমান। বর্তমানে সূচৌর অপটিক্যাল যোগাযোগ শিল্পের বাজার মূল্য 100 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে এবং এখানে 50টিরও বেশি উদ্ভাবনী জোট গড়ে উঠেছে। বাজারে চাহিদা দ্রুত বাড়ছে, এজন্য আমরা অপটিক্যাল চিপ উৎপাদনে আরও বেশি সক্ষমতা যুক্ত করছি এবং গবেষণা ও উৎপাদন দল সম্প্রসারণও করছি। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুপার কম্পিউটিং সেন্টারের জন্য 800G এবং 1.6 টেরাবিট সক্ষমতার উন্নত অপটিক্যাল চিপের উন্নয়ন ও পরীক্ষামূলক ধাপ সম্পন্ন করেছে। অপটিক্যাল যোগাযোগ খাতের পাশাপাশি এআই নির্ভর অপটিক্যাল পরিদর্শন যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতেও চাহিদা বেড়েছে দ্বিগুণের বেশি। সেই সঙ্গে বেড়েছে ডেটা সেন্টারগুলোর জন্য নতুন প্রজন্মের অপটিক্যাল ফাইবার পণ্যের চাহিদা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে গত সপ্তাহে পালিত হল ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব। এই উৎসবের অন্যতম প্রধান খাবার আঠালো চালের তৈরি ঐতিহ্যবাহী ডাম্পলিং জোংজ। এর চাহিদা মেটাতে পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের কারখানাগুলো দিন রাত ব্যস্ত ছিল জোংজ তৈরিতে। জোংজতে নতুন নতুন স্বাদ যোগ করে এই খাবারের বাজার সম্প্রসারণেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত লুৎফর কবিরের প্রতিবেদনে। চীনের চংজি উৎপাদনের কেন্দ্র চেচিয়াংয়ের চিয়াংশি শহর। চংজির উৎপাদন, বিক্রি ও বাজার মূল্যের দিক থেকে চীন জুড়ে শীর্ষে রয়েছে এ শহর। প্রতি বছর এখানে তৈরি হয় 100 কোটিরও বেশি চংজি। ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব ঘিরে মার্চ থেকে শুরু হয় এর উৎপাদন মৌসুম। চেচিয়াংয়ের চেংশি শহরে সিংলিয়ান ফুড প্রতিষ্ঠান বলছে, মার্চ থেকে দেশ জুড়ে বাড়তে থাকে অর্ডার। দিনে প্রায় 2 লাখ চংজি তৈরির সক্ষমতা রয়েছে তাদের। তবে শুধু উৎপাদনই নয়, বাজারে টিকে থাকতে নতুনত্বেও জোর দিচ্ছে বড় চেংজি প্রতিষ্ঠানগুলো। চিয়াংশি ভিত্তিক খ্যাতনামা চংজি ব্র্যান্ড ওফাংছাই প্রচলিত মাংস বা লাল শিমের পাশাপাশি বাজারে এনেছে ইল মাছ ও ছোট মাছের পুর দেওয়া চংজি। চংজির ভেতরে যে কোনো উপাদানই পুর হিসেবে ব্যবহার করা সম্ভব, এই ধারণা থেকেই নতুন স্বাদের উদ্ভাবন। বিশেষ করে ইল মাছ বিশ্ববাজারে জনপ্রিয় হওয়ায় চীনের নিজস্ব সরবরাহ ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে কম মূল্যে এই বিশেষ চংজি বাজারে আনা হয়েছে। অনলাইন বাজারেও এখন চংজির ছড়াছড়ি। আধুনিক ব্যবস্থায় সংরক্ষণের কারণে এখন ই-কমার্স প্ল্যাটফর্মের সুবাদে চীন জুড়ে মিলছে তাজা চংজি। চংজি ও ড্রাগন বোট উৎসবের সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রাচীন কবি ও রাষ্ট্রনায়ক ছু ইউয়ানের স্মরণে পালিত হয় এই উৎসব। প্রচলন রয়েছে, শাসকদের ভুল নীতির প্রতিবাদে তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। তাকে খুঁজতে নৌকা দিয়ে নদীতে নামেন স্থানীয়রা এবং মাছের হাত থেকে তার দেহ রক্ষায় পানিতে ছুড়ে দেন আঠালো চালের বল। সেই ঐতিহ্য থেকেই শুরু হয় ড্রাগন বোট প্রতিযোগিতা ও চংজি খাওয়ার রীতি। লুৎফর কবির, সিএমজি বাংলা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চীনের নিংশা হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের মিনিংটাং।
উন্নত স্মার্ট গ্রিড, শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শহরটি 24 ঘন্টা 100% সবুজ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে। সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা যেমন বাড়তি আয় করছেন, তেমনি অব্যবহৃত জমিতে গড়ে উঠেছে সৌর বিদ্যুৎ ও বায়ু শক্তি প্রকল্প। স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থাপনা প্রযুক্তির সহায়তায় মিনিং এখন গ্রামীণ পুনরুজ্জীবন, জ্বালানি রূপান্তর ও কার্বন নিঃসরণ কমানোর সফল মডেল হিসেবে পরিচিত। সৌর, বায়ুশক্তি, উন্নত স্মার্ট গ্রিড প্রযুক্তির সমন্বয়ে মিন্নিং পরিণত হয়েছে একটি আধুনিক সবুজ বিদ্যুৎ কেন্দ্রে। 2024 সাল থেকে টাউনটি 24 ঘন্টা নিরবচ্ছিন্ন শতভাগ সবুজ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে। নিংশিয়ার প্রথম গ্রিন ইলেকট্রিসিটি টাউন হিসেবে স্বীকৃত মিন্নিংয়ে প্রতিষ্ঠা করা হয়েছে উত্তর পশ্চিম চীনের সবচেয়ে বড় এবং আধুনিক নবায়নযোগ্য জ্বালানি প্রশিক্ষণ বিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে শিখছে, আবার স্থানীয় প্রকল্পে হাতে কলমে প্রশিক্ষণও নিচ্ছে। শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ের তাত্ত্বিক পাঠ গ্রহণ করে এবং বিকালে কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে বাস্তব প্রশিক্ষণে অংশ নেয়। বছরে প্রায় 3000 ঘন্টা সূর্যালোক পাওয়া যায় মিন্নিং এলাকায়। এই সুবিধাকে কাজে লাগিয়ে স্থানীয় বাসিন্দারাও বাড়াচ্ছেন আয়। ইওয়ানলং গ্রামের 1922টি পরিবারের বাড়ির ছাদে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ প্যানেল। এসব ছাদ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে ভাড়াও দেওয়া হয়েছে। 2016 সালে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প চালুর পর থেকে গ্রামের বাসিন্দারা তাদের ছাদ প্রতিষ্ঠানগুলোর কাছে ভাড়া দিয়েছেন। এতে প্রতিটি পরিবার বছরে 480 ইউয়ান আয় করছে এবং গ্রামের সমষ্টিগত আয় 10 লাখ ইউয়ান বেড়েছে। পশুপালনের কাজে লাগানো হচ্ছে সোলার প্যানেলের নিচে থাকা অনাবাদি জমি। আবার মরুকরণের শিকার জমিগুলোতে স্থাপন করা হয়েছে বায়ু টারবাইন। রাতে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে টাউনটিতে স্থাপন করা হয়েছে 40টি বড় ব্যাটারি স্টোরেজ ইউনিট, যা প্রায় 24,000 পরিবারের দৈনিক চাহিদা পূরণে সক্ষম। সিস্টেমটি আমাদের বিদ্যুৎ গ্রিডের স্মার্ট মস্তিষ্ক হিসেবে কাজ করে। কখন বাতাস সবচেয়ে বেশি থাকবে, কখন সূর্যালোক সবচেয়ে শক্তিশালী হবে এবং বাসিন্দাদের বিদ্যুৎ চাহিদা কত হবে, সবকিছু আগাম বিশ্লেষণ করে এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করে। 2024 সাল থেকে মিন্নিং টাউন বছরে প্রায় 56 কোটি 60 লাখ কিলোওয়াট ঘন্টা সবুজ বিদ্যুৎ সরবরাহ করেছে। এর ফলে প্রায় 69,500 টন কয়লার ব্যবহার সাশ্রয় হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমেছে প্রায় 1,92,700 টন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রযুক্তিগত অগ্রগতি, রপ্তানি বৃদ্ধি এবং ব্যবহার ক্ষেত্রের সম্প্রসারণের ফলে চীনের 3D প্রিন্টিং শিল্প দ্রুত বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই প্রযুক্তি এখন মহাকাশ, রোবোটিক্স, ভোক্তা ইলেকট্রনিক্স সহ বিভিন্ন শিল্পে ব্যাপক উৎপাদনের অংশ হয়ে উঠছে। একই সময়ে চীনের 3D প্রিন্টিং রপ্তানিও বেড়েছে দ্বিগুণের বেশি। সম্প্রতি চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নত 3D প্রিন্টিং কাস্টিং প্রযুক্তি এবার পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে সফলভাবে স্থানান্তরিত হয়েছে। এই প্রযুক্তি চীনের স্মার্ট কাস্টিং খাতে নতুন শিল্পায়নের দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নত 3D প্রিন্টিং ভিত্তিক ঢালাই প্রযুক্তি এখন পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে চীনা 3D প্রিন্টারের চাহিদাও বাড়ছে দ্রুত। চলতি বছরের প্রথম 4 মাসে দেশটির 3D প্রিন্টার রপ্তানি বেড়েছে 100%-এরও বেশি। নিংশিয়ার রাজধানী ইনচুয়ানের একটি কোম্পানি ফুজিয়ানের নানান শহরে একটি আধুনিক স্মার্ট কাস্টিং কারখানা স্থাপন করেছে।
কোম্পানিটি চীনের অন্যতম শীর্ষ স্মার্ট ফাউন্ড্রি প্রতিষ্ঠান, যারা সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করছে। কোম্পানিটির 3D প্রিন্টিং স্মার্ট ফ্যাক্টরি নানান শহরের প্রযুক্তিগত শূন্যতা পূরণ করেছে। একই সঙ্গে এটি ফুচিয়ানের শিল্প সম্পদকে কাজে লাগিয়ে নিংশিয়ার যন্ত্রপাতি শিল্পের সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী করেছে। স্থানীয় শিল্প চেইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি এখন শুধু পণ্য বিক্রি করছে না, বরং সম্পূর্ণ উৎপাদন লাইন সরবরাহ করছে। এদিকে বৈশ্বিক বাজারেও চীনা 3D প্রিন্টারের জনপ্রিয়তা বাড়ছে দ্রুত। চীনের কাস্টমস প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশটি 24,60,000 3D প্রিন্টার রপ্তানি করেছে, যার মোট মূল্য 610 কোটি ইউয়ানেরও বেশি। চীনা ভোক্তা পর্যায়ে 3D প্রিন্টার ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। গত বছর আমাদের মোট আয়ের প্রায় 70% এসেছে বিদেশি বাজার থেকে। ইউরোপ ও আমেরিকা এখনও প্রধান বাজার হলেও লাতিন আমেরিকা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দ্রুত উদীয়মান বাজারে পরিণত হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে চীনে আগে যেসব পণ্য তৈরি করতে শিল্পমানের 3D প্রিন্টার প্রয়োজন হতো, এখন সেগুলোর অনেকগুলোই ভোক্তা পর্যায়ের যন্ত্র দিয়েই তৈরি করা সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সেবা, উন্নত কর্মক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মূল্যই চীনের 3D প্রিন্টার শিল্পের মূল শক্তি। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে শুধু শেনচেন থেকেই 5.24 বিলিয়ন ইউয়ান মূল্যের 3D প্রিন্টার রপ্তানি হয়েছে, যা জাতীয় মোট রপ্তানির প্রায় 86%। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।